ঘূর্ণিঝড় একটি প্রাকৃতিক দুর্যোগ যা প্রধানত উষ্ণ মহাসাগরের জলীয় বাষ্প থেকে শক্তি সঞ্চয় করে। সাধারণত যখন সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা প্রায় 2.6-5 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়, তখন সেই উষ্ণ জল থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প বাতাসে উঠে যায়। এই জলীয় বাষ্প উপরে উঠে ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং মেঘ তৈরি করে। এই ঘনীভবনের ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, যাকে বলে ল্যাটেন্ট হিট। এই তাপ চারপাশের বাতাসকে আরও গরম ও হালকা করে তোলে, ফলে তা আরও উপরে উঠে যায় এবং নিচে একটি নিম্নচাপ বলয় তৈরি হয়। এই নিম্নচাপ অঞ্চলে চারদিক থেকে বাতাস এসে ভরাট করার চেষ্টা করে। কিন্তু পৃথিবীর ঘূর্ণনের কারণে, যাকে বলে কি কোরিওলিস বল, এই বাতাস সরলরেখায় না এসে ঘূর্ণায়মান আকারে প্রবাহিত হয়। ফলস্বরূপ ধীরে ধীরে একটি ঘূর্ণিঝড়ের গঠন শুরু হয়। একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় তখনই গড়ে ওঠে যখন সমুদ্রপৃষ্ঠ দীর্ঘ সময় ধরে উষ্ণ থাকে, বাতাসের আর্দ্রতা বেশি থাকে এবং উপরের স্তরে বাতাসের গতি বেশি না হয়, অর্থাৎ উইন্ড শিয়ার কি কম থাকে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রকে বলা হয় গিআইই বা চোখ, যেটি সাধারণত শান্ত ও মেঘমুক্ত থাকে। কিন্তু এর চারপাশে থাকে সবচেয়ে বিপজ্জনক অংশ, যাকে বলে কি ওয়াল, যেখানে বৃষ্টিপাত, বজ্রপাত ও প্রবল বায়ু প্রবাহ হয়। এইভাবেই সমুদ্র থেকে জন্ম নেওয়া একটি ঘূর্ণিঝড় ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগিয়ে আসে এবং স্থলে পৌঁছালে ধ্বংসজ্ঞ চালা। স্থলে এসে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, কারণ তখন আর সমুদ্রের উষ্ণ জলীয় বাষ্প থেকে শক্তি পায় না। শেষ কথা, ঘূর্ণিঝড় প্রকৃতির একটি আশ্চর্য সৃষ্টি। যদিও তা ভয়ঙ্কর, তবে এটি বৈজ্ঞানিকভাবে বোঝা গেলে এর ক্ষয়ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব। ঘূর্ণিঝড়, ভয়াবহতা ও বাঁচার উপায়। ঘূর্ণিঝড় প্রকৃতির এক বিধ্বংসী রূপ, যা মুহূর্তেই বদলে দিতে পারে হাজারো মানুষের জীবন। উষ্ণ সমুদ্রপৃষ্ঠ থেকে জন্ম নেওয়া এই ঘূর্ণি বাতাস যখন তীব্র বেগে স্থলে আঘাত হানে, তখন গাছ উপরে পড়ে, ঘরবাড়ি উড়ে যায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়, আর জলোচ্ছ্বাসে ডুবে যায় জনপদ। আমপান, সিডার, আইলা কিংবা বুলবুল, এসব নাম যেন আতঙ্কের প্রতীক। এক একটি ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছে হাজারো মানুষ, ঘরছাড়া হয়েছে লাখো পরিবার। উপকূলীয় অঞ্চলে বিশাল ঢেউ উঠে গ্রাম শহর গিলে খায়। ফসল নষ্ট, পানির সংকট ও খাদ্যাভাব, এইসবই একটি ঘূর্ণিঝড়ের পরিণতি। কিন্তু এই ভয়াবহতা থেকেও রক্ষা পাওয়া সম্ভব, যদি আমরা সচেতন হই এবং কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ মেনে চলি। ঘূর্ণিঝড় থেকে বাঁচার উপায়। ১. আগাম সতর্কতা মানা। আবহাওয়া অফিসের ঘূর্ণিঝড় সতর্কতা ও বার্তা সব সময় গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে। মোবাইল, রেডিও, টিভি বা সামাজিক মাধ্যমে সতর্ক সংকেত শুনে প্রস্তুত হতে হবে। সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া। উপকূলীয় এলাকায় সরকার নির্ধারিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে দ্রুত চলে যেতে হবে। নিজ বাড়ি ঝুঁকিপূর্ণ হলে দেরি না করে নিরাপদ স্থানে যেতে হবে। প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি রাখা। টর্চলাইট, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, গরম কাপড় এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র একটি ব্যাগে গুছিয়ে রাখতে হবে যেন যেকোনো সময় নিয়ে বের হওয়া যায়। বাড়ি শক্তভাবে বাঁধা। টিনের চাল, দরজা জানালা যেন উড়ে না যায়, সেজন্য আগে থেকেই সেগুলো মজবুতভাবে আটকাতে হবে। পরিবারকে সচেতন করা, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে এবং সবাইকে ঘূর্ণিঝড়ের সময় ঠান্ডা মাথায় চলার পরামর্শ দিতে হবে। ঘূর্ণিঝড় শেষে করণীয়। ঝড় থেমে গেলে সঙ্গে সঙ্গে বাড়িতে না ফিরে আশপাশ দেখে নেওয়া উচিত। বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে থাকতে পারে, রাস্তা ভেঙে যেতে পারে বা মাটির নিচে গর্ত তৈরি হতে পারে। শেষ কথা, ঘূর্ণিঝড় থামানো যায় না, কিন্তু তার ক্ষতি কমানো যায় সচেতনতা, প্রস্তুতি এবং একে অপরকে সহায়তা করার মাধ্যমে। প্রকৃতি যতই ভয়ঙ্কর হোক, মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে ক্ষয়ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব।